আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে দেখেন আমার সাথে কোন বাইকটা আছে। আমার সাথে আছে হচ্ছে জিক্সার এসএফ, আর এটা হচ্ছে ম্যাট এডিশন, ম্যাট ব্ল্যাক যেটা আর কি। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে এবং আমার ইনবক্সেও কিন্তু বেশ কয়েকজন ভাই আসলে এই জিক্সার এসএফ এর ভিডিও দেখতে চাইছেন। সো আপনাদের সবার জন্য অ্যাকচুয়ালি আমি হচ্ছে আজকে বিএসবি মার্ট থেকে জিক্সার এসএফ বাইকটা হচ্ছে নিয়ে আসছি। এই বাইকটার বর্তমান মূল্য মোস্ট প্রবাবলি 3,60,000। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে এত দামের যে এই বাইকটা খুবই সুন্দর। তো এত দাম দিয়ে আপনারা হচ্ছে বাইকটা কেন কিনবেন, আর কেনার পর কি কি অ্যাডভান্টেজ পাবেন, মানে বাইকটা থেকে কি কি ভালো বিষয় আসলে আপনি পাবেন, রাইড করার সময় কোন বিষয়গুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে, কি কি নেগেটিভ সাইড আসলে আপনি ফেস করবেন। দেখেন এই বাইকটার যে লুকসটা কিন্তু যথেষ্ট সুন্দর, বড় সড়ো বাল্কি একটা বাইক, স্পোর্টস লুকস দেওয়া আছে, কিন্তু বাইকের ভিতরে যা কিছু দেওয়া আছে সব হচ্ছে কমিউটার সেগমেন্টের। সো এটা অ্যাকচুয়ালি একটা স্পোর্টস আর কমিউটার সেগমেন্টের কম্বিনেশন আমরা বলতে পারি। প্রথমে বাইকটা সম্পর্কে একটা ওভারভিউ আপনাদেরকে দেই। 155 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে, যেটা হচ্ছে এয়ার কুল একটা ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, 2 ভালভ এবং হচ্ছে 4 স্ট্রোক। ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 13.6 PS এবং 13.8 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। আচ্ছা, বাইকটার সামনে কিন্তু আমরা 260 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক পেয়ে যাই এবং বাইব্রের ব্রেক ক্যালিপার, এবং দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল ABS। আর আমরা যদি বাইকটার পিছনে চলে আসি, পিছনের টায়ারে কিন্তু দেওয়া আছে 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, আর পিছনে কিন্তু কোনো ধরনের ABS দেওয়া নাই। বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। সো মোটামুটি যারা 5 ফুট 3-4 আছেন, এর উপরে যাদের হাইট রয়েছে, আপনারা কিন্তু খুবই আরামসে বাইকটা আসলে রাইড করতে পারবেন। এখন তাহলে চলেন, যারা এত দাম দিয়ে বাইকটা কিনবেন, কেনার পরে কি কি আসলে অ্যাডভান্টেজ পাবেন, কি কি ভালো দিক পাবেন, রাইড করার সময় কোন জিনিসগুলো আপনার জন্য অনেক ফান হবে, সেটা নিয়ে কথা বলি। সো একদম প্রথম যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে, আপনি যখন বাইকটা রাইড করবেন আপনি দেখবেন যে এটা লুকসটা হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে, বড় সড়ো বাল্কি একটা বাইক। যেমন আমি হচ্ছে আজকে ভিডিওটা করতে আসছি, আমার সাথে আমার বন্ধু সোহান আছে। তো আমি যখন বাইকে উঠছি, তো সোহান আমাকে বলতেছে যে এই তোমার অনেক সুন্দর লাগতেছে বাইকটাতে। সো আপনারা এটা লুকস নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না, এটা লুকস কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে বাইকটার মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া আছে, মানে বাইকটার ব্রেকিংটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, ঠিক আছে। আর বাইব্রের ব্রেক ক্যালিপার, যেটা কিন্তু খুবই ওয়েল নোন, সো ব্রেকিং খুব ভালো পাবেন। 3 নম্বর যে ভালো দিকটা বলতে হবে বাইকটা সম্পর্কে সেটা হচ্ছে এটার সামনে 100 সেকশনের টায়ার, পিছনে দেওয়া আছে 1/4 সেকশনের টায়ার। এই মোটা টায়ার এবং সিঙ্গেল চ্যানেল ABS এর কম্বিনেশনে এই বাইকটা কিন্তু আপনারা খুব ভালোভাবে কন্ট্রোল ব্যালেন্স করতে পারবেন। এই তো। আচ্ছা, 4 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাইকটার ফুয়েল সিস্টেম হচ্ছে FI, মানে হচ্ছে কি ফুয়েল ইনজেক্ট। এই কারণে আপনারা কিন্তু বাইকটা থেকে ভালো ফিগারের মাইলেজ কিন্তু পেয়ে যাবেন, মোটামুটি 40+ করে কিন্তু মাইলেজ পাবেন। সো আপনারা যারা যারা জিক্সার SF এর ইউজার আছেন, আপনারা কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন আপনি আপনার জিক্সার SF থেকে কত করে মাইলেজ পাচ্ছেন। আচ্ছা, বাইকটার 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এইটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল, দেখেন ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট কনসোল। এই ইনস্ট্রুমেন্ট কনসোল অনেকের পছন্দ নাও হতে পারে, বাট এই ছোট্ট ইনস্ট্রুমেন্ট কনসোলে কিন্তু অনেক ইনফরমেশন আছে, অথবা আপনি রাইড করার সময় আপনার যা যা ইনফরমেশন দরকার আপনি কিন্তু সব পেয়ে যাবেন। ওকে, সো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি ইনস্ট্রুমেন্ট কনসোল আপনারা কি কি পাচ্ছেন। এখানে হচ্ছে দেখেন এই যে গিয়ার আছে, নিউট্রাল করা এখন বাইকটা। আচ্ছা, ট্রিপ মিটার হচ্ছে A, ট্রিপ মিটার B, তারপর হচ্ছে ওডোমিটার আছে। বাইকটা চলছে হচ্ছে মাত্র দেখেন 4455 কিলোমিটার। তারপর এখানে হচ্ছে ঘড়ি আছে, ফুয়েল গজ আছে, RPM গজ আছে, আর এখানে হচ্ছে স্পিডোমিটার, কত স্পিডে বাইকটা রান করতেছে সেটা দেখতে পারবেন। আর এই বাইকটার মধ্যে কিন্তু হোয়াইট লাইট ব্যবহার করা হয়েছে, মানে এটা ইনস্ট্রুমেন্ট কনসোলে, এই জন্য রাতের বেলা যখন রাইড করবেন দেখবেন যে সুন্দর মতো আসলে সব ইনফরমেশন রিডেবল হচ্ছে, পড়তে পারতেছেন। যদি ফ্রন্ট পার্টে চলে আসি, দেখেন এটার ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর। সো ইগলের মতো অনেকটা লুকস, দেখেন সামনের পার্টটা কিন্তু অ্যারোডাইনামিক শেপ দেওয়া আছে, দেখতে সুন্দর লাগে। অ্যান্ড এইটার যেই স্টকে যে লাইটটা ব্যবহার করা হয়েছে, লাইটটা কিন্তু সাফিসিয়েন্ট। সো এটা একটা ভালো জিনিস বলে আমি মনে করি। অনেক সময় দেখা যাচ্ছে নেকেট সেগমেন্টে যতগুলো বাইক আছে বাংলাদেশে, ম্যাক্সিমাম বাইকে আসলে আমাদের কিন্তু আবার এক্সট্রা করে লাইট ইনস্টল করা লাগতেছে, বাট এই জিক্সার SF এর জন্য আপনার কিন্তু কোনো ধরনের লাইট ইনস্টল করা লাগবে না, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, পরবর্তী যে ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার যেই বিল্ড কোয়ালিটি। সো আমার কাছে বাইকটার বিল্ড কোয়ালিটি মনে হয়েছে অ্যাভারেজ থেকে কিছুটা বেটার, টপ নচ লাগে নাই, বাট তারপরও মনে হয়েছে যথেষ্ট ভালো। বসার পর হচ্ছে যেরকম দেখেন লুক আসতেছে, 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া আছে, লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো। মানে আগের যে জিক্সার SF টা ছিল ওটার মধ্যে কিন্তু পাইপ হ্যান্ডেলবার ছিল, অনেকে কিন্তু ওই জিক্সার SF টার এই হ্যান্ডেলবার চেঞ্জ করে 3 পার্ট ইনস্টল করতো। আর এটার মধ্যে কিন্তু শুরুতেই যেহেতু 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া আছে, এটার লুকটা কিন্তু অনেকটা স্পোর্টি হয়েছে। আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই বাইকটার যেই টুইন মাফলার অথবা টুইন ব্যারেল যেই এক্সস্ট বা ডুয়াল ব্যারেল এক্সস্ট, এটা কিন্তু খুব সুন্দর, এটা জিক্সারের একটা সিগনেচার এক্সস্ট আর কি, এবং এই এক্সস্ট নোটা কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, ফাইনালি আরেকটা ভালো দিক বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যদি এই বাইকটার পার্টস প্রাইস অথবা যদি মেনটেন্যান্স কেমন খরচ হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিই, তাহলে আপনাদেরকে বলতে হবে আপনি যদি বাইকটাকে কনসিডার করেন একটা স্পোর্টস সেগমেন্টের বাইক, সেটা যদি কনসিডার করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক কম খরচ আসলে হচ্ছে। দেখবেন যে মানে R15 বা CBR, যদিও CBR আর GSX-R এর পার্টসের দাম অনেক বেশি, তো R15 এর পার্টসের দামের থেকেও কিন্তু এটার পার্টস আপনারা কিছুটা কম মূল্যে পেয়ে যাবেন। আর সার্ভিসিং মোটামুটি হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গাতেই করাতে পারবেন, অনেক আগে হচ্ছে বাংলাদেশে আসছে, তো ম্যাক্সিমাম গ্যারেজের যে মেকানিক আছে ওরা আসলে এই বাইকটার কাজ করতে পারে।
সো এই তো মোটামুটি অনেকগুলো ভালো দিক বললাম আপনাদেরকে। যারা ইউজার আছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন যে আমি কোনো একটা হাইলাইটেড ভালো দিক যদি মিস করে থাকি সেটা কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন। যারা আসলে বাইকটা কিনতে চাচ্ছে তারা কিন্তু আপনার কমেন্ট দেখে একটা আইডিয়া আসলে পেয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে এই বাইকটার যে নেগেটিভ সাইডটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার যে ইঞ্জিনটা হচ্ছে একটা এয়ার কুলড ইঞ্জিন, ঠিক আছে। সো আপনি যখন বাইকটা রাইড করবেন আর এই বাইকটার যেরকম কিট দেওয়া আছে, তো আপনি দেখবেন মোটামুটি হাইওয়েতে যখন রাইড করবেন বা সিটিতে যখন রাইড করবেন মোটামুটি 50-60 কিলোমিটার পরে দেখবেন বাইক হচ্ছে অনেক গরম হয়ে যেতেছে। এয়ার কুলড বাইক এরকম গরম হবেই, কিন্তু এটার স্ট্রাকচারের কারণে এই জিক্সার এসএফটা রাইড করার সময় গরমটা একটু বেশি ফিল হয়। সো এটার একটা সলিউশন আছে। আপনারা মোটামুটি যখন হাইওয়েতে রাইড দিবেন আপনারা মোটামুটি 60-65 কিলোমিটার পর একটা ব্রেক নেবেন, নিজেও রেস্ট করবেন, বাইকটাকেও দিবেন রেস্ট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার দেখেন সামনে যেই উইন্ডশিল্ডটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখেন বিএসবি মডেল স্টিকার কিন্তু আছে। তো এই উইন্ডশিল্ডটা কিন্তু কোনো কাজের না, মানে এটা খুবই ছোট। আপনি ধরেন লিন হওয়ার পরে এইটা দিয়ে কোনো ধরনের বাতাস আসলে কাটবে না, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার চেঞ্জ করা লাগতে পারে। অনেকে আসলে এই বাইকটা কেনার পরে এই উইন্ডশিল্ডটা আসলে চেঞ্জ করে ফেলেন। আচ্ছা, বাইকটার কিছু ছোট ছোট প্রবলেম আপনাদেরকে বলে দিচ্ছি। এই বাইকটার মধ্যে কিন্তু সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, যেই সিঙ্গেল হর্নের সাথে আপনার কিন্তু আরেকটা হর্ন ইনস্টল করা লাগতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার যেই পিছনের যে সিট বা পিলিয়ন সিট, এটা কিন্তু স্প্লিট করে দেওয়া আছে। পিলিয়ন সিট খুব একটা কমফোর্টেবল না, তো রাইডার সিট মোটামুটি চলে, বাট পিলিয়ন সিট উঁচু হওয়ার কারণে যেটা হইতেছে যে আপনি যতবারই ব্রেক করবেন পিলিয়ন হচ্ছে আপনার গায়ের উপর চলে আসবে, অ্যান্ড সামটাইমস এটা খুবই মানে বিরক্তির কারণ আপনার হইতে পারে যদি পিলিয়ন আপনার পছন্দের কোনো মানুষ না হয়ে থাকে সেই ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে সোহান হচ্ছে বাইকটা রাইড করবে, আমি হচ্ছে পিছনে বসবো। চলেন আপনাদেরকে একটু পিলিয়ন সিটটাও দেখা যেতেছি, পিলিয়ন সিটটা কেমন অ্যাকচুয়ালি। ধরেন এই যে পিলিয়ন সিটে বসলাম, পিলিয়ন সিটের সবচেয়ে বড় ফান হচ্ছে এই যে সোহানের মাথার উপর দিয়ে আমি ভিউ দেখতে পাইতেছি। ইভেন সামনে থেকে যদি ওয়ান ওয়ে রোডের ক্ষেত্রে সামনে থেকে যদি কোনো কিছু আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পিলিয়ন কিন্তু চাইলে রাইডারকে কিন্তু সাবধান করে দিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাইকটা অনেক বাল্কি, এটা তেমন কোনো প্রবলেম না, তারপরে বলতেছি যে এই বাইকটা নিয়ে জ্যামের মধ্যে আপনার মুভ করতে কিন্তু একটু কষ্ট হবে। এটা খুব স্বাভাবিক, এটা যে কোনো স্পোর্টস বাইকের ক্ষেত্রে। তবে এটা নিয়ে আপনি মুভ করতে কেন কষ্ট হবে সেটার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে এই বাইকটার যে পাওয়ার ফিগার, টর্ক ফিগার এবং ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন তিনটাই হচ্ছে কম। 13.6 PS পাওয়ার পেয়ে যাচ্ছেন এবং 13.8 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকটার যে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সেটাও কম। মানে স্পোর্টস লুকসের একটা বাইকে আপনি বসবেন, আপনার ফিল হবে যে এই অ্যাক্সেলারেশন দিব, বাইকটা হচ্ছে মোটামুটি পাওয়ার হবে, তাই না, যে বাইকটা হচ্ছে ছোটাছুটি করবে, কিন্তু এরকম আসলে ফিল আপনি পাবেন না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে বাইকটার প্রাইস হচ্ছে অনেক বেশি। তো বাংলাদেশে এখন সব বাইকেরই কিন্তু প্রাইস হাই। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হইতেছে যে এটা একটা ওভার প্রাইসড বাইক ডেফিনেটলি, বাট তারপরে মনে হয়েছে যে এটার যে প্রাইস, এই প্রাইসে আরও বেটার কিছু আসলে আমরা বাইক থেকে আসলে ডিজার্ভ করি, পাওয়া যায়। আচ্ছা, এখন আপনাদেরকে বলবো এই বাইকটা আসলে কারা কিনবেন। সো বেসিকলি আমরা বাঙালিরা সাধারণত যে বাইকটা লুকস সুন্দর, যে বাইকটা আমি চালানোর পরে আমাকে সুন্দর লাগতেছে কিনা, আমরা সাধারণত সবসময় এই জিনিসটা দেখি আসলে। হ্যাঁ, যাদের আসলে স্পোর্টস লুকসের একটা বাইক পছন্দের, কিন্তু পার্টস প্রাইস, তারপর মেইনটেনেন্স খরচ এগুলো যেন কম হয়, তারপর হচ্ছে একটা পার্টস ইনস্টল করার পর অনেক কিলোমিটার আপনি আরামসে নিশ্চিন্ত রাইড করতে চাচ্ছেন, তো আপনাদের সবার জন্য জিক্সার এসএফ ডেফিনেটলি একটা গুড ডিল। আর এই বাইকটা যেহেতু মাত্র 4,500 কিলোমিটার চলছে, যারা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিজিট করতে পারেন বিএসবি মার্ট, আমার নিজের ফ্রেন্ডের শোরুম। সো আমি বলতে পারি আপনারা এখান থেকে কিন্তু বেশ ভালো সাপোর্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো আপনারা তো আমার এই ভিডিওটা দেখতেছেন হচ্ছে ফেসবুকে অথবা হচ্ছে ইউটিউবে, কিন্তু আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি, হ্যাঁ একদম র ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমার সামনে দুইজন ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু দেখতেছে, তো ওদেরকে আপনাদেরকে একটু দেখা দিতেছি। এই যে লাল গেঞ্জি পরা যে ভাইয়া, ওর নাম হচ্ছে আলিফ, আর সাইকেলের উপরে যে ভাইয়া ভবিষ্যতে বাইকার হবে, আমার নাম হলো সাব্বির। ওকে, তো আজকের ভিডিও এখানে শেষ করে দিতেছি। জিক্সার এসএফ সম্পর্কে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, বাইকটার ভালো দিক তারপর মন্দ দিক, অ্যান্ড বাইকটা সম্পর্কে একটা শুরুতে ওভারভিউ দিয়ে দিছি বাইকটার মধ্যে কী কী দেওয়া আছে। আই রিয়েলি হোপ আপনারা যারা আসলে জিক্সার এসএফ কিনবেন কিনা ভাবতেছেন, আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ফেসবুকে ভিডিওটা দেখতে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ইউটিউবে দেখতে থাকেন তাহলে করে রাখবেন সাবস্ক্রাইব। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাফিক রুলসগুলো সবসময় মেনে চলবেন। আল্লাহ হাফেজ।